যাতে না হয় তার জন্য ম্যাগনেসিয়াম সোডা চিনি খাওয়া আর বাইরে থেকে যেগুলো সিস্টেমটা খাওয়া ব্লাড ক্যান্সার খুব কম থাকে, ঠিক আছে। এবার বড় আরো রোগের নাম বলো, তাহলে পক্ষের ট্রিটমেন্ট তো করতে পারবো না পারে, হ্যাঁ পক্ষের ট্রিটমেন্ট খুব ভালো জিনিস দিলাম তোমাকে। রেগুলার খাবার বাইরে রেগুলার কিনবে এবং সারাদিনে 30টা রেগুলার চালাবে, তাহলে ফাস্টফুড সেটা চালাবে, দেখবে তোমার সব সারিয়ে যাবে, ঠিক আছে। আরো বলো রোগের নাম বলো। সন্নিপাত হচ্ছে কর্ণমূল প্রদাহ, ঠিক আছে। সন্নিপাত মানে তুমি কোন রোগটা বলছি নাকি বলো? হ্যাঁ ভালো নেই, হাতে পায়ে ঘাম, হ্যাঁ আচ্ছা। ধর্মপ্রবণ ব্যক্তি, ঠিক আছে, যাদের একটুতেই ঘাম হয়, ঠিক আছে, যাদের একটুতেই ঘাম হয়, ঠিক আছে, তাকে বলা হয় সান্নিপাতিক দোষ আছে, ঠিক আছে। একটুতেই ঘামে, খুব ঘামে, হাতে পায়ে ঘাম হয়, মোজা মানে ভিজে যায়, হ্যাঁ মোজাগুলো খুব দুর্গন্ধ হয়, হ্যাঁ যখন মোজা খুলে না তখন ঘরে টেকা যায় না, হ্যাঁ খুব ঘাম হয়, ঘামের দুর্গন্ধ হয় এবং তার শরীরে খুব ঘাম হয় এবং শরীরটাও খুব দুর্গন্ধ লাগে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই, এই ক্ষেত্রে আমাদের বায়োকেমিক হাসপাতাল দিয়ে ভালো ট্রিটমেন্ট হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের বায়োকেমিক লাইন তো ভালো, যদি ভালো ছেলে হয় প্রতিদিন একটা করে অ্যাপ্রোচিং করুন, একটা করে প্যারা পড়ুন, তাহলে বুঝতে পারবেন এই বিষয়টা সাইকোলজি সম্বন্ধে আইডিয়া আছে, ঠিক আছে। ওই বইটাতে এই বিষয়টার উপরে আলোচনা করা আছে, মেইনলি এটার উপর। তাহলে সোরার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইচিং। সোরার প্রধান বৈশিষ্ট্য কি? ইচিং। ইচিং মানে চুলকানি, তাই তো। আমাদের স্কিনের আউটার লেয়ারে যে চুলকানিটা হয় এবং যেটা চুলকালে আমরা একটা শরীরের মধ্যে একটা আরাম বোধ পাই, সেটাকে বলা হচ্ছে আমাদের সোরার চুলকানি। বিভিন্ন ধরনের চুলকানি থাকে, তা এছাড়া সোরা হচ্ছে হাইপো। সোরা হচ্ছে হাইপো, সব ক্ষেত্রে হাইপো। যদি থাইরয়েডিজম থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম, যদি বিপি থাকে তাহলে লো বিপি, যদি ব্লাড কম থাকে অ্যানিমিয়া। তো এই যে ডিজিজগুলো, এগুলো সবই হচ্ছে আমার সোরার লক্ষণ থেকে একটা। হাইপোথাইরয়েডিজমে T3 T4 T6, তাই তো? কোনটা কম কোনটা বেশি? হ্যাঁ, T3 T4 কম থাকে আর TSH টা বেশি থাকে, তাই তো? এগুলো লো হয়ে যায় আর এটা হাই হয়ে যায়। আচ্ছা,
এর ফলে কি হয় ভাই অনেক দেশ আছে নেটওয়ার্ক আছে অভাবে একদিন অজন করিয়া যদি ওষুধটা ওজন হয় আরেকদিন বাচ্চা হ্যাঁ থাকতে 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 ঠিক আছে আরেকটা গায়ের বাচ্চা ঠিক আছে ক্লাস করতে বসরিতে আর অটোমেটিকলি বসরিতে এবার ভার্টালিটি পার হচ্ছে না ইমিউনিটি পার হচ্ছে অটোমেটিক বসরি লোকটা আর টাউনের বাচ্চাটাকে ডাক্তার দিতে থাকে এক ঘোড়া ওষুধ আইলো আবার সাইলো হ্যাঁ তা আবার সাইলো না থাকতে হচ্ছে দরকার তো সুতরাং প্রতিদিন আমাদের বলছে 75% লোক অটোমেটিকলি মাত্র 25% লোক সারা বাড়িতে বিস্তর দিয়ে এত প্রধান চিকিৎসা পদ্ধতি আছে হ্যাঁ কে বলছে আমি দেশ চালাই কে বলছে আমি বেশি চালাই হ্যাঁ ও বলছে আমি বেশি চালাই বুঝতে পারছি ঠিক আছে অন্য প্রসঙ্গ দিলে আমার বল রোগের নাম ভেরিকোজ ভ্যান তো শুনো ব্যাপারটা আপনাদের ঠিকটা পেশেন্ট নটিকটা কিছু তোমার ভেরিকোজ ভ্যানে এও কাজ যায় তুমি বলছে রোগীর চিকিৎসা করো রোগের চিকিৎসা করো বুঝলো না আমি বুঝলাম বলছে রোগীর চিকিৎসা করো রোগের চিকিৎসা করো ঠিক আছে ভেরিকোজ ভ্যান আর যাই বলো তুমি লক্ষণ দেখো কী কী কষ্ট বুঝতে পারছি তাহলে ভেরিকোজ ভ্যানে কী হচ্ছে তোমার যে কোনো জায়গায় ব্যথা হতে পারে শিরায় টান হতে পারে ব্যথা হতে পারে এই ধরনের শিরা টাননিতে তুমি রাস্তাটা দেখো ঠিক আছে ওটা দিয়ে 5 মিনিটে ব্রেকফাস্ট খাওয়াবে চলবে ব্রেকফাস্ট চলবে আর কেয়ারফোর্স চলবে 5 মিনিট খাওয়াবে ঠিক আছে 5 মিনিটে ব্রেকফাস্ট চলবে কেয়ারফোর্স চলবে খাওয়াবে আর যদি তুমি রুটটাকে মনে করো তাহলে তাহলে রাস্তার দিকে খাওয়াতে পারবে কিন্তু তোমার এই 5 মিনিট ওষুধেই থাকবে তোমার এই বাইকিং ওষুধটাই থাকে তুমি বুঝতে পারবে না যদি বাইকিং ব্রেকফাস্ট ফোর হ্যাঁ শরীরকে ঘুরে আর গরম জল করে শিখবে তাতেই তোমার থাকবে ঠিক আছে ভেরিকোজ ভ্যানে তোমার ব্রেকফাস্ট ফোর এই তিনটা ওষুধ দিলে আর গরম জল করে শেখাবে আর নাকের তেল লাগাবে তোমার ভেরিকোজ ভ্যান থাকবে ঠিক আছে ব্যথা ব্যথি হয়নি তুমি বলছি লক্ষণটা বল হ্যাঁ দেখাই এখন কি হচ্ছে অসুবিধা এখন কিছু হয় না পায়ের ভিতরে তো হয়ে যাবে নতুন কি চাই তাই তো আপনি বললেন আর কেউ করতে পারবেন শরীর মেডিসিন আর কেউ করতে পারবেন হ্যাঁ শরীর মানে যে সকল মেডিসিনগুলো আমার শরীরের আউটার লেয়ারে কাজ করছে শরীরের যে কোনো অর্গানের আউটার লেয়ার আমার লাংসের যে আউটার লেয়ার সেখানে আমার কিডনির যে আউটার লেয়ার সেখানে আমার হার্টের যে বাইরের যেটা পেরিকার্ডিয়াম
বাইরের অংশটা কাটতে হবে সেইখানে কিন্তু আমাদের সোলা মেডিসিন সোলা মায়া ধরনের সেই ওষুধগুলো কাটতে হবে যখন আপনি সেটাকে দেখুন আমি আয়ুটা যখন মেডিসিনটা আপনি এফিসিয়েন্সি পূরণ করার জন্য দিচ্ছেন যেটা লেখাচ্ছি বইটাই যখন আপনি ওষুধটাকে ধরুন আপনার শরীরে গ্যাস অঙ্ক রয়েছে এটা ডেফিসিয়েন্সি তার জন্য গ্যাস ইলেকট্রন ফসফেট অক্সিজেন থেকে বই নিয়ে যেতে পারছে না আমার যার ফলে